ইসরায়েলে রকেটের বৃষ্টি, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আভাস। প্রিয় দর্শক, আপনি আছেন হিস্ট্রি অফ ওয়ার্ল্ড 360 এর সাথে। মধ্যপ্রাচ্যে আতঙ্কের ছায়া, ইসরায়েলে আকাশ জুড়ে রকেটের বৃষ্টি। হঠাৎ করেই শুরু হয়েছে ভয়াবহ হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি ব্যর্থ? এই হামলার পেছনে আসল কারণ কি? এই ভিডিওতে জানাবো কে চালাচ্ছে এই ভয়াবহ হামলা, ইসরায়েল কিভাবে জবাব দিচ্ছে, আর এই সংঘর্ষ কি আসন্ন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। জানতে পুরো ভিডিওটি দেখুন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলে আছড়ে পড়েছে শত শত রকেট। প্রতিরক্ষায় ব্যস্ত ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম। কিন্তু এত রকেট কি আটকানো সম্ভব? ইসরায়েলের বিভিন্ন শহরে বাজছে বিপদ সংকেত, আতঙ্কে ঘর ছাড়ছে হাজারো মানুষ। কিন্তু এই হামলার পেছনে কারা? বিশ্লেষকরা বলছেন এই হামলা পরিকল্পিত এবং এর পেছনে রয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বা ইরান সমর্থিত অন্য কোনো গোষ্ঠী। গত কিছুদিন ধরেই ইসরায়েল ও গাজা সীমান্তে উত্তেজনা চলছিল। ইসরায়েলও বসে নেই, তারা পাল্টা বিমান হামলা চালিয়েছে, যা পুরো অঞ্চলে আরও বড় সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। এই হামলার পরপরই আমেরিকা, রাশিয়া ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হল, এই হামলা কি আরও বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘর্ষ আরও তীব্র হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যই এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর তাতে শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বে বড় সংকট তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই ঘটনার পেছনে যুদ্ধর কি আভাস পাওয়া যাচ্ছে? ইসরায়েল কি পারবে এই সংকট সামাল দিতে, নাকি আমরা আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছি? আপনার মতামত নিচে কমেন্ট জানান। আর এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আমরা থাকব নতুন তথ্য নিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।